দুর্গম এলাকা কিংবা বিচ্ছিন্ন কোনো দ্বীপে বসে ইন্টারনেট ব্রাউজিং স্বপ্নের মতো। বাংলাদেশে এবার সেই স্বপ্ন পূরণ করতে আসছে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট। আগামী ৯ এপ্রিল পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করবে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার কাছ থেকে বিনিয়োগের নিবন্ধন পেয়েছে স্টারলিংক। স্টারলিংক হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা তৈরি করেছে মার্কিন মহাকাশ প্রতিষ্ঠান স্পেস এক্স। প্রতিষ্ঠানটি পৃথিবীর চারপাশে হাজার হাজার ক্ষুদ্র স্যাটেলাইট পাঠিয়েছে, যেগুলো নিচু কক্ষপথে দিনরাত ঘুরছে। এই স্যাটেলাইটগুলো তার ছাড়াই পৃথিবীর যে কোনো প্রান্তে সরবরাহ করতে পারে দ্রুতগতির ইন্টারনেট। স্টারলিংকের ইন্টারনেটে ডাউনলোড গতি ২৫ থেকে ২২০ এমবিপিএস, আপলোড গতি সাধারণত ৫ থেকে ২০ এমবিপিএস। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংক বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ঘুচে যাবে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য। গ্রামে বসেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে কাজ করতে পারবে এদেশের মানুষ। শুধু তাই নয়, দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ধরনের ভূমিকা রাখবে স্টারলিংক। বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেটের সংযোগ ফি এখনও চূড়ান্ত হয়নি। তবে স্টারলিংক ইন্টারনেটের ওয়েবসাইট থেকে জানা গেছে, আবাসিক খাতে আনলিমিটেড ডাটা পেতে একজন গ্রাহককে প্রতি মাসে $120 জমা দিতে হয়। এর সঙ্গে সংযোগ নিতে ডিভাইস বাবদ খরচ করতে হয় আরও $349 বা 42,421 টাকা। তবে একটি সংযোগ বেশ কয়েকজন গ্রাহক অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবহার করতে পারে। স্টারলিংক একটা ডিজিটাল বিপ্লব। এটি চালু হলে বাংলাদেশের গ্রামেও আসতে পারে সিলিকন ভ্যালির স্পিড। স্টারলিংক ব্যবহারের বেশ কিছু অসুবিধার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা। খরচের পাশাপাশি স্টারলিংক ইন্টারনেট সংযোগ চালু করার প্রক্রিয়া বেশ জটিল। অ্যান্টিনার সম্মুখভাবে কোনো বাধা থাকলে অথবা পরিষ্কার আকাশ ছাড়া নিরবচ্ছিন্ন সংযোগ পাওয়া কষ্টসাধ্য। প্রচণ্ড ঝড়, তুষারপাত কিংবা শিলাবৃষ্টি এই ইন্টারনেটের গতিতে প্রভাব ফেলে। এছাড়া একই এলাকায় বেশি গ্রাহক হয়ে গেলেও কমে যেতে পারে ইন্টারনেটের গতি। ঘন বনাঞ্চলেও এই ইন্টারনেট সংযোগ চালু বেশ কষ্টসাধ্য। ধারণা করা হচ্ছে, বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেটের ব্যক্তিগত ব্যবহারের থেকে বাণিজ্যিক ব্যবহার বেশি হবে। ইতোমধ্যে স্টারলিংকের নিবন্ধনের জন্য একটা এনজিএসও গাইডলাইন করেছে সরকার। সেখানে সরকারের হাতে ইন্টারনেট বন্ধ করার কোনো বিধান রাখা হয়নি। তবে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালু হলেও তাতে আইনানুগ আড়িপাতার সুযোগ রাখতে চায় সরকার। নিউজ ডেস্ক, 52 টিভি।